ক্লাস 7-এর ক্লাস নিয়ে আমাদের এই সহজ পাঠ চ্যানেলে আজকে আমরা হাজির হয়েছি। আমি আগের দিন বিয়োগ করাচ্ছিলাম, যোগ হয়েছে বিয়োগ কার না বীজগণিতের। আজকে আমি আগের দিন করাতে করাতেই তোমাদের বলছিলাম একটা জিনিস আমার আটকাচ্ছে, তোমাদের লিখছি এক্স স্কোয়ার, তা স্কোয়ার টুটা কি, এক্স টু দি পাওয়ার টু যেটা বা কিউবটা কি, তার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ইন্ডেক্স, মানে সূচক। আজকে আমি সূচকটা ভালো করে তোমাদের এবং তার যে নিয়ম আছে সব তোমাদের আমি বুঝিয়ে দেব। তার আগের দিন আমরা শেষ করেছিলাম যেখানে বিয়োগের কয়েকটা জিনিস বাকি ছিল, এক্সারসাইজ 2.4 কেসিনাক বইয়ে। সেই জিনিসটা আমরা একটু করে নিই। হ্যাঁ, দেখো আমি এইটাতে আসছি, ইন্ডেক্সে আসছি। তার আগে আমি একটু বিয়োগটা আরেকটু ছিল, সেইটা যে ধরো আমার এখানে আমি করাচ্ছি সংখ্যা আছে, একটা 10 আর একটা 6, 6। তাহলে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। এদের মধ্যে যখন বিয়োগ হচ্ছে অ্যান্সার কত আসছে, আমি আগে করিয়েছিলাম খুব ভালো করে 4। তাহলে আমি যদি এখানে যে কথাটা দিয়েছে প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, তাহলে প্রথমটি এটা, দ্বিতীয় এটা, বিয়োগ করলে কত, তাহলে কত বিয়োগ করলে, আমাকে কি চেয়েছে, বিয়োগ ফলটা চেয়েছে। তাহলে প্রথমটির থেকে কত বিয়োগ করলে, দেখো লিখে দিচ্ছি, প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়। এখানে 2 দ্বিতীয়টি পাওয়া যায়। দেখো তার মানে আমার কি কি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে, কত বিয়োগ করলে দ্বিতীয়টা দেওয়া আছে। দেখো আমরা বিয়োগফল সিম্পল বলে দিচ্ছি না, একটু ঘুরিয়ে বলছি, আমাকে কি নির্ণয় করতে হবে, অতএব বিয়োগ ফলটা নির্ণয় করতে হবে, বিয়োগ ফল নির্ণয় করতে হবে। তাই তো? তাহলে কি করব, প্রথমটি আর দ্বিতীয়টা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এটা একটা। এই অঙ্ক আমাদের আছে, দেখো আমি 35-এর অঙ্কটা করাচ্ছি, এক্সারসাইজ, হ্যাঁ 35-এর অঙ্ক। দেখো প্রথমটির থেকে এখানে বলেছে, এই দেখো একই, প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে, এইটা নোট করে নিও। কিন্তু আমাদের কি নির্ণয় করতে হবে, বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটি কত আছে, এম কিউব প্লাস 1, এম কিউব প্লাস 1। দ্বিতীয়টি কত আছে, বিয়োগ করতে হবে, দ্বিতীয়টি আছে এম স্কয়ার প্লাস এম মাইনাস 1। তাহলে এবার এটাকে বিয়োগ করি, এম কিউব প্লাস 1 মাইনাস এম স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস 1। দেখো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি থাকছে, এম কিউব মাইনাস এম স্কয়ার মাইনাস এম প্লাস 1 আর প্লাস 1 প্লাস 2। এবার তুমি বলতে পারো এইটাই হচ্ছে অ্যান্সার। এবার তুমি বলতে পারো যে আমরা এইটাকে কি করে বুঝবো যে অ্যান্সারটা ঠিক হয়েছে। তাহলে প্রথমটির থেকে, তাহলে তাহলে আমার যদি এইটার থেকে এইটা মাইনাস করি তাহলে দ্বিতীয়টি আসবে, দেখি দ্বিতীয়টি আসে কিনা। বিয়োগফল থেকে, বিয়োগফল কত হচ্ছে 10, মানে এম কিউব প্লাস 1 প্লাস 1, ঠিক আছে। তার থেকে 4 বিয়োগ করি, 4 মানে হচ্ছে এইটা বিয়োগফল, মাইনাস এম কিউব মাইনাস এম স্কয়ার মাইনাস এম প্লাস 2। দেখো বিয়োগ করি, এম কিউব প্লাস 1 মাইনাস এম কিউব প্লাস এম স্কয়ার প্লাস এম মাইনাস 2। দেখো এম কিউব আর এম কিউব কাটলো, তাহলে কি থাকছে, এম স্কয়ার প্লাস এম মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1। দেখো এসছে, দ্বিতীয়টা এসছে, তাহলে অঙ্ক আমাদের ঠিক আছে। এইরকম ভাবে ক্রস কানেকশন করে দেখে নেবে এই অঙ্কগুলো। তারপরে সমস্ত অঙ্ক রয়েছে এরকম ভাবে। আমি এবারে আরেকটা অঙ্ক যাচ্ছি, দেখো এইবারে বলছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় পাওয়া যায়। লেখা আছে প্রথমটির
সঙ্গে একমতই সঙ্গে কত যোগ করলে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায় দেখো এখান থেকে তাহলে কি কি দেওয়া হয় কত যোগ করলে, হ্যাঁ তাহলে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দেখো দ্বিতীয়টি পাওয়া যায়। দ্বিতীয়টা কি আছে 6, কত যোগ করতে হবে প্রথমটির সঙ্গে, কত যোগ করতে হবে বলে তো দ্বিতীয়টা পাওয়া যাবে, কত যোগ করতে হবে দ্বিতীয় মানে এইটা আছে, কত যোগ করলে দ্বিতীয়টা পাওয়া যাবে। দেখি এখানে কিরকম তোমাদের কি উত্তর আছে, কি বার করতে হবে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে, তার মানে যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। বলো এই যে 6 আর 4 যোগ করলে তো এসে যায় তো, হ্যাঁ 6 আর 4 এই দুটো যোগ করলেই 10 আসে তো, তাহলে প্রথমটি পাওয়া যায়। আবার প্রথমটির সঙ্গে এই প্রথমটি 10 আছে, তার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, হ্যাঁ 10 - 4, 6 যোগ করলে কি দ্বিতীয়টি পাওয়া যায় দ্বিতীয়টি, 4 যোগ করলে কি দ্বিতীয়টি পাওয়া যায়, -4 যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে কি হচ্ছে না। তাহলে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দেখো সুন্দর করে এখানে আছে, এখানে আমি 42 নম্বর অঙ্কটা আমি গেলেই তোমরা বুঝতে পারবে আমি এটা কি করছি। একটা আছে a প্লাস বি আর একটা আছে বি, a প্লাস বি আর বি, তাহলে আমি যদি এইটা থেকে a প্লাস বি বিয়োগ দিয়ে দিই তাহলে কি হয় দেখি, বি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি বি কেটে গেল, তাহলে কত যোগ করলে দেখো এই -1। ঠিক তেমনি তুমি এখানে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, দ্বিতীয়টা কত আছে সেটা আগে বলো। দ্বিতীয়টা আছে, প্রথমটা আছে তো 10, দ্বিতীয়টা আছে 6, তাহলে এই 6টা 10-এর থেকে কত যোগ করলে পাওয়া যাবে বলো, -4 যোগ করলে না, মাইনাস প্লাস -4, দেখো 6 হচ্ছে না, -6 দেখো সরি 6 হচ্ছে, 10 - 6 এই সরি 4 = 6, দ্বিতীয়টা এলো দেখো ওখানে অঙ্কটাকে দেখো, ওই অঙ্কটা দিয়ে এই অঙ্কটা দিয়ে তুমি কিছু বুঝতে পারছো না, কিন্তু দেখো কি করে, তাহলে আমি কি করে বার করলাম, তাহলে আমি কি করলাম এইখানে কোনটা দেওয়া আছে বিয়োগফল 4 - 10 = -6, নাকি 4 কত যোগ করেছি এটা তাহলে আসছে না, 4 দেওয়া আছে নাকি এখানে দেওয়া আছে 6 - 10 -4, এইটাই গোলাবে। তাহলে এখানে প্রথমটির সঙ্গে কে দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, না দ্বিতীয়টা দেওয়া আছে, সরি দ্বিতীয়টা দেওয়া আছে, হ্যাঁ এই দুটো দেওয়া আছে, প্রথমটা দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয় মাইনাস প্রথম, তাহলে দেখো দ্বিতীয় মাইনাস প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় মাইনাস প্রথম তখন মাইনাসে, তাহলে 6 - 10 তার মানে -4, 10-এর সঙ্গে যোগ করলে বলেছে -4, দেখো যোগ করো 10 - 4 = 6, পেলো দ্বিতীয়টা। এই হচ্ছে, এই জন্য আমি এই অঙ্কগুলো ম্যাক্সিমাম লোকে ভুল করে ফেলে, ম্যাক্সিমাম ছাত্র এইগুলো ভুল করে ফেলে, তোমরা যাতে ভুল না করো তার জন্য আমি এটা দেখালাম। আচ্ছা এইবারে সূচক ইন্ডেক্সে আসি, দেখো সূচক আগে কি, সূচক কি, আমার একটা বীজগণিতিক রাশি আছে এ, আচ্ছা তোমরা এ স্কোয়ার, এইটা মানে এ দুবার আছে, কিরকম দুবার, এ প্লাস এ না,
এটা নয়, কারণ এটা হলে 2a হতো, সহগটা হতো। এটা নয়, আছে হচ্ছে a স্কোয়ার মানে a গুণ a। ঠিক আছে, এইবার তুমি যদি বলো যে আমি কি করে সংখ্যা দিয়ে বুঝবো, দেখো আগে আমি জিনিসটা দেখাই। 2 স্কোয়ার মানে কি? তোমরা সবাই বর্গমূল করেছো, জানো 2 গুণ 2 মানে কি 4। ঠিক আছে, এবার 2 স্কোয়ার বলছি, এটাকে 2 টু দি পাওয়ার কিউব মানে 2 এর ঘাত, বাংলায় বলে ঘাত, ইংরাজি আমরা ইংরাজিতেই বলে বলে অভ্যস্ত হয়ে গেছি। 2 টু দি পাওয়ার 2 কিউব বলি, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এরকম। হ্যাঁ, তাহলে এটা কটা 2 আছে? 2 গুণ 2 গুণ 2, তার মানে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, এইবারে ধরো 2 টু দি পাওয়ার আমি 3 করলাম, 3 টু দি পাওয়ার 4, তার মানে 4টে 3 আছে, 3 3, তার মানে 3 তিরিক্ষে 9, 3 নং 27, 3 27 81, 81। বারবার বলছি, এইগুলো যত পারবে মাথায় রাখবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 81, এটা হচ্ছে 81। ওকে, তাহলে আমার কি দাঁড়ালো? এইগুলো তাহলে এইটাকে বলা হয় ঘাত বা এই সূচক। এবার যদি আমি বীজগণিতিক রাশি a স্কোয়ার, হ্যাঁ, এইবারে একটা জিনিস আমার ওখানে আগে সংখ্যাতে দেখাই। 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার আমরা কি করব? আমরা তখন করতে হচ্ছে 2 2 4 ইন্টু 9 সমান 36, তাই তো? কিন্তু আমি যদি এইটা করি 2 স্কোয়ার আর 2 কিউব, তখন আমরা কি করছি? 2 2 4 আর এটা 8 সমান হয়ে যাচ্ছে 32। দেখো, এটা একটা পদ্ধতি। আবার এটাকে আমরা করতে পারি সূচকের নিয়মে। মনে রাখো, গুণের সময় এই যদি গুণ থাকে, গুণের সময় এই যে পাওয়ারগুলো মানে ঘাতগুলো যোগ হয়ে যায়। দেখো কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে দেখো এই উত্তরটা আসছে কিনা, 5টা 2, 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কি একটা সূত্র এলো? গুণের সময় পাওয়ারগুলো অলওয়েজ যোগ হবে। এইবারে সিম্পল থিং দেখো, আমি জিনিস করি 2 টু দি পাওয়ার কিউব ভাগ 2 স্কোয়ার, এটা কি হবে? 8, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, হ্যাঁ, ভাগ মানে এই চিহ্ন দিলাম 4, কি হলো? 2 হলো। ঠিক আছে, দেখো আমি তোমাদের এইভাবে নিয়ে যাচ্ছি, এগুলো মাথায় দেখো। এইবারে এইটাকে যদি আমি আমাদের নিয়মে একটা ফর্মুলা বের করি, ভাগ 2 কিউব 2 স্কোয়ার, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার ভাগের সময়, গুণের সময় কি বলেছিলাম? যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হবে। ঠিক আছে, তাহলে পাওয়ার মাইনাস হলে কি হবে? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে একটাই 2, মিললো? মিললো? তাহলে কি হলো? গুণের সময় সূচক যোগ হবে, ভাগের সময় সূচক বিয়োগ হবে। এইবার আমি যদি এইটাকে, তুমি বলতে পারো তো ওটা 2 কিউব, আপনি তো করলেন। আমি যদি এরকম করি 2 স্কোয়ার ভাগ 2 টু দি পাওয়ার কিউব, দেখো এটাকে আগে আমি করি। 2 স্কোয়ার মানে 4 ভাগ 8, তাহলে কত হলো? কাটাকাটি করে 2 হচ্ছে, সমান 1 2। ঠিক আছে, এইবারে এইটাকে করছি, আসছি আমি, দেখো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3, যা বাবা, তার মানে হয়ে গেল 2 টু দি পাওয়ার মাইনাস 1। যা, এটা তো মিললো না। এটা কি হলো? মিলেছে। এইটা মানে হচ্ছে 1/2, -1 থাকলে 2, যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার -3, তার মানে 1/2 টু দি পাওয়ার কিউব। আবার যদি এইরকম থাকে, হ্যাঁ, এইরকমই অবধি শেখো, তাহলে আবার তাহলে এই হাফটাকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি? এই হাফটাকে ঘুরিয়ে
টু টু দি পাওয়ার -1। এইবার যদি একটা অঙ্ক থাকলো যে 3 ইন্টু টু টু দি পাওয়ার -2, তখন আমরা কিনলো 3/2²। এইরকম, ঠিক আছে? এইরকম অনেক অনেক জিনিস আসবে। তাহলে আমরা কি কি শিখলাম? গুণের সময় কি হচ্ছে? সূচক যোগ হচ্ছে। ভাগের সময় সূচক বিয়োগ হচ্ছে। আর -1 বা টু টু দি পাওয়ার -2 থাকলো, তখন লিখবো 1/2²। হ্যাঁ, বা এটা মানে 1/4, 1/4, 1/4 মানে 1/2², মানে টু টু দি পাওয়ার -2। ঠিক আছে? তাহলে গুণের সময় কি হচ্ছে? আমাদের যোগ হচ্ছে, ভাগের সময় বিয়োগ হচ্ছে। আর একটা কিন্তু আমরা এই রকম থাকলে +2²³ আমরা কিন্তু এটা করতে পারবো না। কিছু যোগ বিয়োগের সময় এই নিয়ম খাটে না। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস, আমি প্রথম যেদিন আমাদের সহজ পাঠ চ্যানেল ইন্ট্রোডাকশন গেছিল, সেখানে একটা ছোট্ট করে অঙ্ক দেখিয়েছিলাম। দেখাই সেটা আমি, দেখো। তখন হয়তো তোমরা ভেবেছো কি জিনিস, আমি এটা মুছে দিলাম। যে টু টু দি পাওয়ার কিউব ভাগ টু টু দি পাওয়ার কিউব কি হবে? টু টু দি পাওয়ার কিউব মানে 8 ডিভাইডেড বাই ভাগ 8, 8 8-এ কেটে গেলে 1, দ্যাট মিনস 1। ঠিক আছে? এইটা আমি যদি করি টু টু দি পাওয়ার 3 - 3 সমান টু টু দি পাওয়ার 0, মনে পড়ছে? যে কোনো পাওয়ার যদি 0 থাকে দ্যাট মিনস 1। দেখো, প্রমাণ হলো এটা এটা একই। তাহলে যে কোনো পাওয়ার যদি 0 হয় সেইটা সমান 1। কি করে প্রমাণ করবে? এই হলো। আচ্ছা, এইগুলো মুখস্থ মনে রাখ। এইবারে আমি এইটাকেই চলে যাচ্ছি আমি বীজগণিত রাশি দিয়ে। এগুলো সব পাটিগণিতে, তোমাদের পাটিগণিতে সরকারি বইয়ে, হ্যাঁ, গণিত প্রভা যে বইটা আছে 7-এ দেখবে পাটিগণিতে এইরকম করা আছে যে টু টু দি পাওয়ার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তা তুমি কি লিখবে? হ্যাঁ, তুমি লিখবে টু টু দি পাওয়ার 1 2 3 4 5 6, টু টু দি পাওয়ার 6। এরকম করে সূচকের আকারে লিখতে বলছে। এরকম সব অঙ্ক আছে, দেখবে খুব সোজা সোজা অঙ্ক। এইবার আমি বীজগণিতে আসছি যে ধরো এ টু দি পাওয়ার এম, এম মানে হচ্ছে এম 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যেটা বলে দেয়নি। তাহলে গুণ গুণ এ টু দি পাওয়ার এন, এই জিনিসটা কিন্তু 1 হবে। তখনই কিন্তু গুণের ক্ষেত্রে যোগ বিয়োগ যা কিছু হবে। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি, এটাতে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণ, সরি, ভাগ এ টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এম বাই এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে? এইবারে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে দুটো। আর এ টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, 3 নম্বর। 4 নম্বর দেখো, এ টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেন কি বললাম তোমাদের দেখাবো। যেটা আমি দেখাতে যাচ্ছি, দেখো, যেটা আমি 4 অবধি হলো এ টু দি পাওয়ার 0 সমান এ টু দি, আমি প্রত্যেকটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছি। হ্যাঁ, এইবারে দেখো একটা জিনিস, 2² তার হোল কিউব, খুব দেয় প্রশ্নটা শর্ট কোশ্চেনে, মানে কি? আর 2² একটু বড় করে লিখি এইটা, আর 2² কিউব, দুটো কি একই জিনিস? একই জিনিস কি না। কিরকম আমি দেখাচ্ছি। এইটা মানে হচ্ছে 8-এর হোল কিউব, আর এইটা মানে হচ্ছে, আমি পরে আসছি, সূত্রটায় পরে আসছি, 2²। হ্যাঁ, আগে এইটা, এটা 2 টু দি পাওয়ার 8, 2 এর এইটুকুনির মধ্যে দেখো এখানে 2 এর আবার কিউব, 2 এর কিউব মানে 8।
তাহলে এইখানে হচ্ছে 8-এর কিউব আর এটা 2-এর 8, তার মানে এটা হচ্ছে কটা 8 আছে, 1 2 3, হ্যাঁ, আর এটা আছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7 8। তাহলে এবার দেখো উত্তর দেখো, 8 8 64 ইন্টু 8, আমি একটু তোমাদের জন্য করে দেখাচ্ছি। 4 32, 2 হাতে 3, 6 48 আর 3 51, 512। ঠিক আছে, আর এটা কি দাঁড়াচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256। ঠিক আছে, তাই তো 8টা 8ই হচ্ছে 1 2 3 4 5 6 7 8। দেখো দুটো অ্যান্সার এক হয়েছে না, তার মানে এইটাকে আমি সংক্ষেপে কি লিখতে পারি, এটা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি, কারণ এইটা প্রথমে এইটা করে তারপরে হোল কিউব করা হচ্ছে, মানে হোল কিউব পুরোটা, আর এটা 2 স্কোয়ারের, হ্যাঁ, মানে 2 স্কোয়ারের এর স্কোয়ার কিউব, হ্যাঁ। ঠিক আছে, এইবারে আমি দেখো এইটাকে মানে করছি 512 256, দেখো মনে রেখো, হ্যাঁ, এইটাকে আমি লিখি 2 টু দি পাওয়ার 2 গুণ 3। ঠিক আছে, তার মানে 2 টু দি পাওয়ার 6, তাই তো, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 512 হবে না কিন্তু, ওটা এইটা হচ্ছে এইরকম ভাবে হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 গুণ 6, আমি তাই বলছি এটা বেশি হবে কেন, আর এটা হবে 2 টু দি পাওয়ার আগে, আর 2 টু দি পাওয়ার কিউবেরটা, এইটা সবসময় এইভাবে গুণ আকারে ধরবে, আর এইটার কিউব হলো তারপরে, তার মানে এইটা হবে 8 বার, এটা হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। দেখেছো, ওখানে আমি ভুলও করেছিলাম, ওটা হচ্ছে 4 হয়েছিল, সরি ওটা আগেরটা ভুল ছিল, হ্যাঁ, 4-এর হোল কিউব, 4 4 4, 4 4 16, 4 16 64, দেখো ওটা 8 হয়েছিল, ওটা ভুল ছিল, তোমরা ঠিক করে নিও। হ্যাঁ, ওইটা মানে যে ছিল 4 4 16, দেখো ওইটা অ্যাকচুয়ালি ছিল কি 2 স্কোয়ার মানে 4, তো 4-এর কিউব, তার মানে 4 গুণ 4 গুণ 4, তার মানে 64। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এইটা নোট করো, ওইটা ভুল 8 হয়ে গেছিল, আর এইটা হচ্ছে 8টা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে হচ্ছে 1 2 3 4, ওটা তো করলামই, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 গুণ 2, তার মানে 256। তাহলে বুঝতে পেরেছো, কারণ এই পাওয়ারটা এইটা কিন্তু খুব দেবে, এইটা হচ্ছে এইটা গুণ হয়ে যাবে, তার মানে সোজা কথা এটা গুণ হয়ে যাবে, আর এইটার কিউব করে তারপরে তার পাওয়ারটা দাঁড়াবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের পরীক্ষায় দেবে এবং পরীক্ষায় লাগবে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু গেলাম, তাহলে কি 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 শিখলাম, একবার সূচকের ব্যাপারটায় আসছি, যে ও ওটা লিখে দিই 5 নম্বরটা, a টু দি পাওয়ার m হোল মানে হচ্ছে a টু দি পাওয়ার m n। ঠিক আছে, মানে m গুণ n, আর a টু দি পাওয়ার m n মানে এইটার আগে a টু দি পাওয়ার m এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা আলাদা, নট ইকুয়াল টু a টু দি পাওয়ার m n, মানে সরি, নট ইকুয়াল টু a টু দি পাওয়ার m এর। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো মোটামুটি পাচ্ছি, গুণের সময় যোগ হবে, আর ভাগের সময় বিয়োগ হবে। এ টু দি পাওয়ার -1 মানে 1/a, এটা যদি আরেকটাও দিয়ে দিই, এ টু দি পাওয়ার -3 মানে 1/a টু দি পাওয়ার 3। এবার আরেকটাও দিয়ে দিচ্ছি, 2a টু দি পাওয়ার -3 মানে 2/a কিউব। দেখো সবগুলো আমি মোটামুটি তোমাদের সামনে ধরিয়ে দিলাম, আর যে কোনো সূচকের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1, আর a টু দি পাওয়ার m n মানে a টু দি পাওয়ার m গুণ n, আমি আরো স্পষ্ট করে দিচ্ছি, m গুণ n। হ্যাঁ, আর এইটা হচ্ছে দুটো জিনিস এক নয়, আমাদের মোটামুটি
সূচকের যা নিয়ম আছে তা হয়ে গেল। এইবার তোমরা সূচক করবে, সব মুছে দিলাম সূত্র, হ্যাঁ 6টা জিনিস খুব ইম্পর্টেন্ট, আরো করাতে করাতে যখন আসবে আমি তোমাদের সেগুলো দেখাবো। আমি জাস্ট একটা অঙ্ক দিয়ে আজকে ক্লাস শেষ করব, যে কোনো একটা অঙ্ক, তারপরে দেখবে কত সুন্দর 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 অঙ্ক আছে। হ্যাঁ একটাই অঙ্ক, দুটো অঙ্ক আমি করাচ্ছি। এক্সারসাইজ 2.5, হ্যাঁ এক্সারসাইজ 2.5-এ কোনটা ছেড়ে কোন অঙ্কটা করাবো? আচ্ছা একের একটা অঙ্ক করাচ্ছি, 1/x গুণ x। দেখো মনে হবে যে খুব সোজা, একদমই সোজা, মানে বলেছে সূচক আকারে প্রকাশ করো, তাহলে 1/x³, ঠিক আছে 3টে এক্স, তার মানে x⁻³ এই হলো সূচক আকারে। হ্যাঁ এইবারে হ্যাঁ 5-এর 2-এর 5-এরটা, এটা 2-এর ছিল 8-এরটা, 1-এর 8-এরটা ছিল, 1-এর 8-এরটা। এবার 2-এর 5-এর অঙ্ক একটা দেখো, a² b² হোল টু দি পাওয়ার -1। তার মানে এটাকে দুরকম ভাবে তুমি দেখাতে পারো। কি দেখাতে পারো? a⁻², b⁻², গুণ হলো, তার মানে 1/a² b², বা এটাকে একবারেই করতে পারো 1/a² b²। কেন -1? দুজনেরই। হ্যাঁ এই হচ্ছে, এটাকে বলেছে সূচক আকারে লেখো, এগুলো সূচক আকারে লেখো। হ্যাঁ আচ্ছা, এইবারে সূচক আকারে ওইখানে ছেড়ে দিতে পারে। এবারে যদি আরেকটা আমি অঙ্ক দিচ্ছি দেখো, a³ - 2, তার মানে a⁻⁻6, যদি এরকম করেও লেখো হয়ে যাবে, আর এরকম লিখে রাখলেও হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, এই অবধি আমি গেলাম। তোমরা 3 থেকে দেখো প্রচুর অঙ্ক আছে, প্রচুর, সূচকের অঙ্ক করিয়ে শেষ করা যাবে না। মোটামুটি আমি অনেক অঙ্ক করাবো তোমাদের। হ্যাঁ মাথায় রেখো, আমরা 3 থেকে অঙ্ক আসবো, 3 থেকে অঙ্ক নেক্সট দিনের। তাহলে এই কটাকে আগে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। সূচকের গুণ হলে কি হবে, ভাগ হলে কি হবে, a⁻0 হলে বা যে কোনো পাওয়ার 0 হলে কি হবে, a⁻−1 থাকলে কি হবে, বা 1/a থাকলে সেটাকে কি করে লিখবো, যেগুলো দেখালাম। আর এটা এই অবধি ভালো করে বোঝো, এটা কিন্তু চিরজীবন আমাদের লাগবে। যারা 8-এ পড়ছো তারা কিন্তু এই ক্লাসটা দেখো, তাদেরও কিন্তু এই ক্লাসটা খুব ভালো উপকারী ক্লাস। ঠিক আছে, আমরা আরো ইন্টারেস্টিং অঙ্কে ঢুকবো এরপরে। দেখছো আস্তে আস্তে ক্রমশ ইন্টারেস্টিং অ্যালজেব্রায় ঢুকছি। আবার আমরা কয়েকদিন পর অ্যালজেব্রা থেকে সূচকটা করে আমরা চলে আসব এরিথমেটিকে। তাহলে আগে সূচকটা, ইন্ডেক্সটা আমরা ভালো করে গুলে খেয়ে নিই। ঠিক আছে, এর নেক্সট অঙ্কগুলো, কেসিনাগির অঙ্কগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে করাবো। ওকে, আজকে এই পর্যন্ত, আবার নেক্সট দিন দেখা হবে।